ফিজিক্স চ্যাপ্টার 7 ময়মনসিংহ বোর্ড 2024। এখানে আদি তাপমাত্রা T1 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 273 কেলভিন হবে। আদি বেগ V1 330 মিটার পার সেকেন্ড। চূড়ান্ত তাপমাত্রা T2 30 ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে 273 যোগ হবে, তাহলে 303 কেলভিন। চূড়ান্ত বেগ V2 আগে বের করতে হবে, তাহলে সূত্রটা হচ্ছে V2/V1 √T2/T1। এবার V1টা গুণে আছে, ভাগে আছে, গুণে চলে যাবে, তাহলে মান বসাবো। ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। তরঙ্গ দৈর্ঘ্যটা আছে 15 সেমি, এটা 100 দ্বারা ভাগ করে মিটারে নেব। কম্পাঙ্ক F = হোয়াট? সূত্রটা ছিল V = F ল্যামডা বা F ল্যামডা = V। এখান থেকে Fটা বের করতে হবে। এখানে V2 হবে। এবার মান বসাবো। ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। সুতরাং তরঙ্গটির কম্পাঙ্ক এত হার্টজ। প্রথমে এই চিত্রটা আঁকতে হবে। এখানে P হচ্ছে রাফিয়া, আর R হচ্ছে প্রতিফলক, আর Q হচ্ছে একটা বিন্দু। ধরি রাফিয়া P বিন্দুতে, এটা শব্দ উৎপন্ন করে আর প্রতিফলকের উল্টো দিকে, মানে R হতে P তে, তারপর P হতে উল্টো দিকে Q তে। 0.5 সেকেন্ড পর Q বিন্দুতে প্রতিধ্বনি শুনতে পাই P হতে Q। এখানে বেগটা V2 হবে এত মিটার পার সেকেন্ড, এটা গ হতে, আর T এর মান হচ্ছে 0.5 সেকেন্ড। কিউতে যাবে। শব্দের দূরত্ব প্রথমে P থেকে R তে যাবে, তারপর R থেকে কিউতে ফিরে আসবে। তাই SPR প্লাস SRQ। SPR প্লাস SRQর মান হচ্ছে P থেকে Q এবং P থেকে R এর যোগফল। SPQ প্লাস SPR, এখানে SPR দুইটি, এই কারণে 2, আর প্লাস SPQ, এখানে SPQর মান হচ্ছে VT। বা S = 2 SPR প্লাস VT। S এর সূত্র VT, এটা 2 এর জন্য করব, এই কারণে V2T, আর এটা যেভাবে আছে সেভাবে। এবার VTটা প্লাসে আছে, ভিতরে আসলে মাইনাস হবে। সাইড চেঞ্জ করব। এবার 2টা গুণে আছে, ভাগে চলে যাবে। এখান থেকে T কমন, তাহলে V2 মাইনাস V1, আর 2টা গুণে আছে, ওইখানে গেলে ভাগে চলে যাবে। এবার মান বসাবো, তাহলে ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। এরকম একটি চিত্র আঁকতে হবে। এখানে P হচ্ছে রাফিয়া, আর Q হচ্ছে একটা বিন্দু। রাফিয়া P থেকে, মানে এই বিন্দু থেকে P থেকে একই বেগে প্রতিফলক R এর দিকে, এই P থেকে R এর দিকে দৌড়িয়ে Q বিন্দুতে প্রথমে P থেকে R তে যাবে, তারপর R থেকে Q তে ফিরে আসবে। আসলে শব্দ বাধা পেয়ে তার কাছে T সময় পর ফিরে আসে। রাফিয়ার দূরত্ব P থেকে Q, এই কারণে SPQ = VT। শব্দের দূরত্ব S = প্রথমে P থেকে R তে যাবে, তারপর R থেকে Q তে, তাহলে SPR
প্লাস এস আর কিউ। এখানে পি আর সমান সমান পি কিউ এবং আর কিউ এর যোগফল, বা পি আর পি কিউটা ভিতরে আসলে মাইনাস হবে, ইকুয়াল টু আর কিউ। এবার আর কিউ এর মান বসবে। এটা এস পি কিউ না, এস পি আর হবে। তাহলে এস পি আর এখানে দুইটা, এই কারণে টু এস পি আর আর মাইনাস এস পি কিউ। এস এর সূত্র আবার ভি টি, এখানে টু এর জন্য করছি, এই কারণে ভি টু টি। আর এস পি কিউর মান হচ্ছে ভি টি। এবার মাইনাস ভিটিটা ভিতরে আসলে প্লাস ভিটি হবে, ইকুয়াল টু যা আছে তা, এখান থেকে টি কমন, তাহলে ভি টু প্লাস ভি। এখান থেকে টি এর মানটা বের করতে হবে, তাহলে টু এস পি আর, আর এই ব্র্যাকেটটা গুণে আছে ওইখানে গেলে ভাগে বসবে। এবার মান বসাবো। তাহলে ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। যেহেতু এত সেকেন্ড গ্রেটার দেন 0.1 সেকেন্ড, তাই রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে।